ওঙ্কার বাংলা সঙ্গে আমি সুপর্ণা আসছি বিস্তারিত খবরে। মোহাম্মদ আলী পার্কের দুর্গোৎসব এবার ৫৬ বছরে পদার্পণ করতে চলেছে। প্রতি বছর এই পুজোতে থাকে সাবেকিয়ানার ছোঁয়া। এবার রথযাত্রার প্রাককালে এই পার্কের দুর্গোৎসবের সূচনায় খুঁটি পুজো অনুষ্ঠিত হলো। এই পুজো নিয়ে পুজো কমিটির সদস্যরা কি বলেছেন শুনে নেব। দুর্গা পুজো শারদীয়া উৎসব এই অঞ্চলে একদম পুরোপুরিভাবে হতে আরম্ভ করে দিল। এটা নিশ্চয়ই বিভিন্ন সম্প্রদায়ের মানুষের বাস এবং ডান দিকে বাদিকে এটাকেও বলা যায় বৃহত্তর বড় বাজারের মধ্যে পড়ে। এভাবে ব্যবসায়িক এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষের বাস এই পুজো একটা। আপনাদের জ্ঞাতার্থে আমি জানাই যে এই পুজো ৫৭ বছর আগে মানে ৫৬ বছর আগে এই পুজো একটা কটিয়ারি চকে পুজো হতো। কিছু লোক তৎকালীন যারা এই পুজোর সঙ্গে জড়িত ছিলেন তারা আজকে অনেকে নেই, তারা ওখানে ওই চকের মধ্যে মানে কটিয়ারের মধ্যে এই পুজোটাকে করতেন। তারপরে তিলে তিলে ওটা তার সাথে দত্তষ্টি এবং পরবর্তী ক্ষেত্রে এত ভিড় হয়ে যাচ্ছে মোহাম্মদ আলী পার্কে চলে আসে। মোহাম্মদ আলী পার্কের এই পুজো সারা কলকাতা শহরকে বটেই কলকাতা বাংলায় নতুন করে আলোকপাত করে। সাধারণ দর্শনার্থীরা বিভিন্ন জায়গা থেকে জেলা থেকে এবং এমনকি কলকাতার আলোক মেলা দেখার জন্য বিদেশি নাগরিকরা পর্যন্ত আসে। তারা পর্যন্ত যারা আছেন বিদেশে তাদের মা বাবা হয়তো এখানে আছেন সুযোগ কাটাতে আসে, তারাও কিন্তু মিস করেন না কলকাতার মোহাম্মদ আলী পার্কের পুজো। ৫৬ বছরে পড়লাম মোহাম্মদ আলী পার্ক প্রত্যেকবারই রথ পুজোর দিন পুজো করে। আমরা রথ পুজোর একদিন পুজোর সূচনা আমরা করেছিলাম। আসুন আমরা মায়ের পুজোর সঙ্গে চলে করি। আর মোহাম্মদ আলী পার্কে এবার আপনারা যদি আসেন কিছু নতুন দেখতে পারবেন। তাই আমরা আশা করি আমরা দর্শকদেরকে আমরা পূর্ণ করতে পারবো। মোহাম্মদ আলী পার্ক যে নামটা যে সংস্থাটা সেটাকে আমরা বজায় রাখবো। যতটুকু জায়গা আছে তার মধ্যে আমরা কিছু নতুন করে রাখবো। আর থিমটা একটু রিভিল করা যায়? থিমটা এখন বলা যাবে না, কেন কি ব্যাপার আছে। পুজো করতাম এই প্রথম মোহাম্মদ আলী পার্ক সাবেকি পুজো। খুঁটি পুজো মানেই দুর্গাপুজোর আনুষ্ঠানিক সূচনা হওয়া। প্রতি বছরই সকলের মধ্যেই এই পুজো নিয়ে থাকে আলাদা আলাদা উন্মাদনা। এদিন মোহাম্মদ আলী পার্কের দুর্গোৎসব খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন পুজো কমিটির সকল সদস্যরা। এবছরের পুজো নিয়ে তাদের কি ভাবনা রয়েছে শুনে নেব। গত বছরের ন্যায় এবছরও আমাদের অ্যাসোসিয়েশনের খুঁটি পুজো প্রত্যেক বছরই আমরা এখানে থাকি। আর এই পুজোর বিষয় নতুন করে কিছু বলার নেই। একটাই দুঃখ, আমাদের আগে বড় মাঠে যত সুন্দরভাবে মেলা করে পুজো হতো সেটা করা যায় না, কিন্তু ইউথ অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্যবৃন্দ যেভাবে পুজোটাকে এখনো জাতি ধর্ম নির্বিশেষে সবাই মিলে ধরে রেখেছে, আশা করব আগামী দিনেও যাতে সবাই মিলে এইভাবেই আমরা চলতে পারি কাঁধে কাঁধ মিলিয়ে, পুজোর দিনগুলো সকলের কাছে আনন্দময় হয়ে উঠুক। আর এবছর পুজোর কি আলাদা কোনো থিম থাকছে? থিম তো নিশ্চয়ই আছে, সেটা কি রিভিল করা যাবে? আগে থেকে তো বলা যায় না, থিমটা হলে তবে তো বুঝবে। দেখুন, প্রতি বছরের মতো এবার ৫৬ বছর এবং মোহাম্মদ আলী পার্কের আপনারা দুর্গোৎসব জানেন, কলকাতা বিখ্যাত, পশ্চিমবঙ্গ বিখ্যাত, এবং মা দুর্গা আসছে আর কিছুদিনের মধ্যেই। তো খুবই ভালো লাগছে, কেন কি করোনা কাল আমরা দেখেছি, তখন হয়তো আমরা সেরকমভাবে দুর্গাপুজো উপভোগ করতে পারিনি, কিন্তু গত ২ বছর ৩ বছর ধরে আমরা উদযাপন করতে পারছি। আর এই বছর আমার মনে হয় মোহাম্মদ আলী পার্ক আরও বেশি জনসমাগম নিয়ে আসবে এখানে। এবং আপনারা জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রতিবারের ন্যায় যেরকম ওপেনিং করেন এবারও হয়তো করবেন উনি, আমাদের কথা চলছে। এবং আমাদের মধ্যে যারা আছেন এই ক্লাবের সাথে যুক্ত, মোহাম্মদ আলী পার্ক ক্লাবের সাথে যুক্ত, এই যে প্রভাতদা আছেন, অশোকদা আছেন, এবং এখানে গণ্যমান্য রমেশদা থেকে শুরু করে গণেশদা থেকে শুরু করে সকলেই আছেন। খুব ভালো লাগছে এখানে এসে, এবং মা দুর্গার কাছে এই প্রার্থনা করবো আমাদের সকলকে জন্য ভালো রাখেন, সুস্থ রাখেন, সুন্দর করে আমাদের জীবনযাপনটা এগিয়ে। সাবেকিয়ানার বদলে এবার উদ্যোক্তাদের ভাবনায় রয়েছে নতুন থিম। কি সেই থিম পরে জানানো হবে জানিয়েছেন পুজো কমিটির উদ্যোক্তারা।
আরে সবাই আসছে। ক্যামেরায় সন্তোষ রায়ের সাথে সহেলী বিশ্বাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।